ওয়েলকাম সবাইকে ব্রেন স্কোয়ার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা জেআরবিটি যে সিলেবাসে যে আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা থেকে যে মেন ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলি পড়তেই হবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, যেগুলি থেকে এক্সামে কোশ্চেন আসতে পারে, যেহেতু মেন টপিকগুলো, সেই টপিকগুলো নিয়ে আজকে আমার এই ভিডিও। আর আজকের ভিডিওটা টোটালি ইন্ট্রোডাকশনের উপর, তারপর আস্তে আস্তে সবগুলি টপিকের উপর ক্লাস আসবে। আচ্ছা, প্রথম যে টপিকটা বা আমাদের ভারতের যে সংবিধানের যে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমেই বলেছি যে আজকে ক্লাসটি হবে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলি নিয়ে আমরা পড়তে লাগবে, সেই টপিকগুলি নিয়ে আজকে ক্লাসটা। সেগুলি হচ্ছে, আচ্ছা, 1 নম্বর হচ্ছে ভারতের সংবিধানের ভূমিকা। আমাদের ভারতের সংবিধানের যে ভূমিকা সেটা নিয়ে আমাদের পড়তে হবে, প্রিএম্বল পড়তে হবে আমাদের, তারপর পার্টসগুলি পড়তে হবে, বিভিন্ন অংশগুলিও পড়তে হবে আমাদের, ধারাগুলি পড়তে হবে। আর তারপর হচ্ছে সংবিধানের উৎস আর গঠন প্রক্রিয়া, গণপরিষদের উৎসের ক্ষেত্রে গণপরিষদের কী ভূমিকা, সেগুলি সম্পর্কে আমাদের জানতে হবে, পড়তে হবে। ভারতের, তারপর আমরা আলোচনা করব যে ভারতের মৌলিক বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করব। তারপর ভারতের কনস্টিটিউশনে যে কিছু আমাদের জন্য মৌলিক অধিকার আছে, টোটাল কয়টা মৌলিক অধিকার আছে, কোন মৌলিক অধিকারগুলি কোন ধারাতে আছে, সেগুলি নিয়ে আমি পরে ডিটেলসে ক্লাস নিয়ে আসবো একটা একটা টপিকের উপর। তারপর হচ্ছে যে আমাদের মৌলিক কর্তব্য, প্রথমে কয়টা মৌলিক কর্তব্য ছিল, তারপর কয়টা মৌলিক কর্তব্য হয়েছে, টোটাল কতগুলি আমাদের মৌলিক কর্তব্য আছে, সেগুলি নিয়ে আলোচনা করব। তারপর আছে যে রাষ্ট্রের নীতিগত যে নির্দেশমূলক নীতিগুলি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কত নম্বর অংশে আছে, কত নম্বর ধারাতে আছে, সেগুলি নিয়ে আলোচনা করব। তারপর পড়তে লাগবে আমাদের যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তাদের ক্ষমতা, কার্যাবলী, নিয়োগ পদ্ধতি, সেগুলি পড়তে লাগবে। তারপর যে পার্লামেন্টের 2টা কক্ষ, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, লোকসভা, রাজ্যসভা, সেগুলি বিষয়ে আমাদের জানতে হবে। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী সম্পর্কে, তাদের নিয়োগ পদ্ধতি, কার্যাবলী সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ভারতের ফেডারেল কাঠামো এবং কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্ক আমাদের জানতে হবে। তারপর হচ্ছে যে সংবিধান সংশোধনের পদ্ধতি, এই অ্যামেন্ডমেন্ট প্রসেসগুলো জানতে লাগবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্টগুলো আছে, 42 অ্যামেন্ডমেন্ট, তারপর হচ্ছে 44 অ্যামেন্ডমেন্ট, 73rd অ্যামেন্ডমেন্ট, 4th অ্যামেন্ডমেন্ট, সেই মোস্ট ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলি নিয়েও আমরা আলোচনা করব। সংবিধানের তফসিল, সে মোট শিডিউল ছিল, প্রথমে ছিল 8টা, তারপর হয়েছে 12টা, সেগুলি নিয়ে আমাদের পড়তে হবে। তারপর পড়তে হবে নির্বাচন কমিশন এবং নির্বাচন পদ্ধতি, নির্বাচন কমিশনের কি কাজ, সেগুলি জানতে হবে আমাদের ভারতের। তারপর হচ্ছে যে ভারতের বিচার ব্যবস্থা, ভারতের বিভিন্ন বিভাগগুলি পরে আমি দিয়েছি, টপিকে আছে, ভারতের যে 3টা বিভাগ, সেগুলি পড়তে হবে। তারপর হচ্ছে বিচার বিভাগে যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অন্যান্য আদালত, অধস্তন আদালত, সেগুলি ব্যাপারেও আমাদের জানতে হবে, যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যে লেখ জারি করতে পারে 5টা, সেগুলি ব্যাপারেও আমাদের জানতে হবে। তারপর হচ্ছে যে জরুরি ব্যবস্থাগুলি কত নম্বর ধারার, তারপর হচ্ছে যে স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, যে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহগুলি আছে, ইউপিএসসি, ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, সেগুলি আমাদের জানতে হবে। তারপর হচ্ছে পঞ্চায়েত রাজ এবং স্থানীয় স্বশাসন, যে লোকাল গভর্নমেন্ট, ত্রিপুরার যে লোকাল গভর্নমেন্ট, সেগুলি নিয়েও আমাদের জানতে হবে। হচ্ছে যে রাজ্য আইনসভার যে বিধানসভা, বিধান পরিষদের গঠন, কার্যাবলী, এগুলি আমাদের পড়তে হবে। তারপর আলোচনা করব যে শাসন বিভাগ, আইন বিভাগ, সেগুলি নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে যে TTADC, সেটা নিয়েও আমাদের পড়তে হবে। যেহেতু ত্রিপুরা থেকে পরীক্ষাটা হয়, ত্রিপুরা গভর্নমেন্টের, তো তার জন্য আমাদের ত্রিপুরার ব্যাপারে পড়তে হবে। তো TTADC, এগুলি AADC নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই, যদি ভিডিওটা ভালো লাগে, এই মেন টপিকগুলি পড়তে লাগবে মেনলি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো। আমি যখন নতুন ভিডিও আপলোড করব তাহলে তোমাদের কাছে চলে আসবে। আর যদি তোমাদের পিডিএফের দরকার হয়, নোটসের দরকার হয়, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। তোমরা কমেন্ট করলে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে তোমরা সিস্টেমেটিকলি সবগুলি নোট পেয়ে যাবে। থ্যাংক ইউ।